তাহলে আলাপটা সেরে নি। হ্যালো, আমি হচ্ছি তোমার সেই একমাত্র দেবর। কি হলো ভাই, লাগলো? আরে ওর দোষটা আসলে ক্যারাটা করা হাত তো, এই তালি ভাঙে সব সময়। লাগলো? সরি, আমি না বুঝতে পারিনি। নাও, অনেক হয়েছে। শান ঠাকুরপো, অনার পাশে গিয়ে দাঁড়াও। অয়ন, তুমি ছবি তোলো তো, যাও। হ্যাঁ, আমাদের লজ্জা পাচ্ছি, এখন আমার লজ্জা পাচ্ছি। দাঁড়াও, আগে তোমাদের ছবি তুলি, তারপরে আমাদের সবার। খোল না তো। হ্যাঁ, খুলেছি। আয় বলছি, পিঙ্কি পিঙ্কি আয়। উফ বাবারে, এখন এই আন্টিটাকে দেখলে এরকম ভয় পেলে চলবে? আর কিছুদিন পর তো এই আন্টিটা তোমার বড় মামি হতে চলেছে, বুঝেছো? তো এরকম করো না। এই যে অর্ণা, তবু তো আমি এটাকে ধরে আনতে পারলাম, আর এই ছোট্টটা গোগল সে তো কিছুতেই আসতে চাইলো না, জানো? আসলে তোমাকে আমরা অনেক ভুল বুঝেছিলাম গো, অনেক যাতা কথা শুনিয়েছি, কিন্তু পরে ভেবে দেখলাম তুমি যা করেছিলে ঠিক করেছিলে, ভালোর জন্যই করেছিলে। কিন্তু সবটাই এত জবরদস্তি করে করেছিলে, তোমার উদ্দেশ্যটা ঠিক বুঝতে পারিনি গো। সরি ভাই, রাগ করো না কিন্তু। সরি কেন বলছো রাত্রি? আসলে আমি পুরুষালী বলে ছোট থেকেই সবাই আমায় ভুল বোঝে। আমি যাই করি না কেন সবাই ভাবে আমি জবরদস্তি করছি, সবকিছু জোর করে করছি। এটাই আমার স্বভাব, কি করব বলো? অর্ণা, তোমার খারাপ লেগেছে? দেখো, আমরা কেউ কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। এ কি শোনা, তোমার চোখে জল কেন? আসলে কোনোদিনও এতটা ভালোবাসা পাইনি তো, তাই। কেউ আমার কথা বলছিও না, কেউ ভালোই বাসে না আমায়। অনেক মানুষের থেকে না অনেক বেশি সেনজিটিভ আর বুদ্ধিমান। তুমি আর এত সময় নষ্ট করো না তো, ওকে বলো না আমার 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 ব্যাপারটা একটু দেখতে। একটু একটু দেখো না ভূতু কোথায়। সুধা, ঠাকুর মশাই আসবেন, একটু চা করো। আমি আসছি। আরে শোনো না আমার কথাটা। দূর বাবা, চলে গেল। ভূতু ভূতু, তোকে আমি এখন খুঁজি কোথায় বলতো? ভূতু, আমাকে একটু হেল্প কর না। তানিয়াকে তোর কাকিমনি করে নিয়ে আয় না প্লিজ। ঠিক আছে কাকাই, রাখি আন্টি ঠিক কাকিমুনি হবে। তুমি আমার মানুষ ভাবো, তুমি ভাবো যে আমার কত বুদ্ধি আছে, তুমি আমায় এত ভালোবাসো, আমি তোমার হেল্প করবই। হ্যাঁ, রাগি আন্টি একটু রাগি, খালি তুমি পচা পচা কথা বলে, কিন্তু আমি রাগি আন্টিকে তোমার বেস্ট ফ্রেন্ড বানাবোই। রাগি আন্টি তোমার বেস্ট ফ্রেন্ড হবে। আসুন আসুন ঠাকুরমশাই, আসুন আসুন, আর কোনো ভয় নেই, আসুন। ঠাকুরমশাই চলে এসেছে। হ্যাঁ, খুব ভালো আছে। বসুন 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 বসুন। হ্যাঁ, মুখুজ্জি মশাই ভালো তো? কি আমাকে আপনার মুখুজ্জি মশাই বলে বলা হচ্ছে? চোখে কি ছানি পড়েছে? মাসি মাসি আমি বলছিলাম আপনার কি হয়েছে বলুন তো ঠাকুরমশাই? আপনি মাসিকে মশাই টশাই বলছেন। মাসি মাসি। আগে গেলবার মা জননী বললাম, উনি চটে গেলেন। এবার মুখুজ্জি মশাই বললাম, তাতেও উনি চটে গেলেন।
তখন মাসি ঠাম্মি মেসু দাদু হয়ে গেছিল, এখন মাসি ঠাম্মি আবার মাসি ঠাম্মি হয়ে গেছে। শুনুন, আমি বিয়ের তারিখ ঠিক করতে চাই। হ্যাঁ, আপনি কি ভাবছেন মৃণালের বিয়ে? না না, তা নয়, তা নয়। জামাই বাবু, এই ছেলে মেয়েদের সামনে কি যে করেন না আপনি? ক্যারেক্টার চাপ দেব নাকি? বাবা, মাসি তো দেখছি ক্যারাটে বৌমার ভাষা ইউজ করছে। এখানে তাহলে কার বিয়ে? কার বিয়ে? মৃণালের বড় ছেলে সায়নের বিয়ে। সায়নের বউ আবার ক্যারাটের মাস্টার নি। ঠাকুরমশাই খুব সাবধানে বিয়ে দেবেন কিন্তু। হ্যাঁ, সেই দেখবেন ভুলভাল কিছু করবেন না, তাহলে কিন্তু হাত পা আস্ত থাকবে না। ক্যারাটে ঠিক আছে, ঠিক আছে, বিয়ের দিনটা ঠিক হোক তো আগে। আমি জানি কোন বই থেকে বিয়ে ঠিক করে, আমি নিয়ে আসি। ঠাকুরমশাই, আমার কিন্তু তাড়াতাড়ির মধ্যে একটা দিন চাই, পাঁচিখানা বার করুন। ওই বইটা কই? আরে ঠাকুর মশাই দাদুরা ওই বইটা দেখে সবকিছু ঠিক করে না, সেই বইটাই তো। কোথায় গেল সেই বইটা? কি রাগি আন্টি করে কি করছে? ওই লবঙ্গ শিশিটা মাসিমা কোথায় রাখলি? প্রচন্ড কাশি হচ্ছে দেখে। লবঙ্গ? ও, যেটা ঝাল ঝাল, যেটা কাটি কাটি মতন। দাঁড়াও, আমি খুঁজছি লবঙ্গ কোথায়। ওটা কি হচ্ছে? আমি যে লবঙ্গটা খুঁজছিলাম গো। ওই তো লবঙ্গ শিশিটা বগলের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য মনে হয় মাসিমা ওপরে রেখেছে। দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি। গিলি গিলি। ও, তুমি নামিয়ে দিলে? আপনাকে হেল্পটা না করলেও তো হতো, আমি তো নামিয়ে দিচ্ছিলাম। আপনি ওভাবে কি দেখছেন? এই তো বইটা। হ্যাঁ, না মানে আমি কি দেখি তো। দেখি। আরে এভাবে নিয়ে নিলে কেন গো কাকাই? কি করছো কি তুমি? না মানে আসলে আমি এইটা খুঁজতেই তো এসেছিলাম, তো দেখলাম ওটা ওখানে পড়ে রয়েছে, সে চট করে মোটেই পড়েছিল না, ওটা তো আমি নিয়েছিলাম। থাক, আপনাকে শুধু শুধু আর মিথ্যে কথা বলতে হবে না। মিথ্যে মানে? আপনি পাঁজিটা নেওয়ার জন্য এই ঘরে আসেননি। ঠিকই বলেছো। কেন এসেছেন আমি জানি না, মানে আমি শুনো না, এই শুধু শুধু বকা খেলাম ভুতুটার জন্য। ভুতু কোথায় রে তুই? আমি জানি তুই এখানে রয়েছিস। হ্যাঁ, দেখলি তোর জন্য আমি বকা খেলাম। এই মা তোকে লুকিয়ে থাকতে বলেছে না? আমি যদি লুকিয়ে থাকি তাহলে রাগি আন্টি কাকিমুনি হবে কি করে? তুমিই তো আমার হেল্প করতে বললে, আর তুমি ওই বইটা আবার কেন নিলে? আমি বাড়ির বড় বৌমাকে সকলের সামনে মেনে নেব বলেই এই ছোট করে আশীর্বাদ করছি। আমিও আপনাকে কথা দিচ্ছি মা, আমি আপনার হাঁটুর ব্যথা সারিয়ে দেব। তোমার পছন্দ কি সেটা আমার মন থেকে বলে দাও তো প্লিজ। আর ভালোবাসি জড়ি পাড় দেওয়ার শাড়ি। ভাষাবে দোহারে বাঁধন